মধ্যপ্রাচ্যের মহাসংগ্রাম দেখতে দেখতে প্রায় 5-6 দিন গড়িয়ে গেল, অতিক্রান্ত বলা যেতে পারে। হয়তো শুরুটা আরেকটু আগে থেকেই হয়েছিল। তো এই যে মধ্যপ্রাচ্যে মহাসংগ্রাম চলছে এবং যার ইঙ্গিতটা মনে করা হচ্ছে আরও বড় দিকে যেতে পারে। ভারতবর্ষও আছেন, সব দেশেই কিছু কিছু যাদের বলা হয় ওয়ার মঙ্গার্স বা যুদ্ধবাজ, তারা চাইছেন একটা যুদ্ধ হোক, বিশ্বযুদ্ধের দিকে চাক, ব্যাপারটা এগিয়ে যাক। কিন্তু আলটিমেটলি যুদ্ধটা কোনো সময়ই কাম্য নয়। যুদ্ধ থেকে যে ক্ষয়ক্ষতি হয়, সাধারণ মানুষ আবার আপামর জনগণের যে ক্ষয়ক্ষতি হয়, সেটা কিন্তু বহু বছর, বহু জেনারেশন তার একটা এফেক্ট চলতে থাকে। এই যে যুদ্ধটা যেমন ভারত মহাসাগরে হানা হয়েছে একটি জাহাজের ওপর, ইরানিয়ান জাহাজের ওপর, যদিও সেটা পণ্যবাহী একটা জাহাজ ছিল, তেল নিয়ে আসছিল, তার ওপর এইটাকেও বড় করে দেখানো হচ্ছে। তো এই যুদ্ধের সময় একটা যে কোনো ঘটনাকে বড় করে দেখানোরও একটা প্রবণতা থাকে। দুটো শিবির তৈরি হয়েছে গোটা বিশ্বজুড়ে। কেউ বলছেন যে ইরান যা করছিল তাতে ইরানকে থামানো অত্যন্ত জরুরি ছিল, এবং এই যে ওয়ার যেটা আমেরিকা ডিক্লেয়ার করেছে ইরানের বিরুদ্ধে, যেটা শুরু হয়েছে, সেটা নাকি খুব জাস্ট ওয়ার। তো এইখানটা একটু দেখে নেওয়া উচিত যে আমরা যে পর্যালোচনা করছি এই যুদ্ধে, সেটা আমরা আমাদের জন্য কতটা ঠিক করছি, ভুল করছি, বা কী লাইনে ভাবা উচিত এইটাকে ভারতবর্ষের আঙ্গিক থেকে দেখতে গেলে। ধরুন জাস্ট ওয়ার যে কথাটা, এই জাস্ট ওয়ারটা যে বলা হয়, সেটা এসেছে কোথা থেকে? জাস্ট ওয়ারটার কিন্তু মনে করা হয় জাস্ট ওয়ারটা তখনই যখন আর ওটা লাস্ট রিসোর্ট হয়, আর কোনো উপায় নেই যুদ্ধ করা ছাড়া, তখন যুদ্ধে যাওয়াটা, ওইটাকে ডেসক্রাইব করা হয় জাস্ট ওয়ার হিসেবে। এখন এই যে আমেরিকা আগ বাড়িয়ে ইরানের বিরুদ্ধে যেটা শুরু করেছে, সেটা কতটা জাস্ট ওয়ার, সেটা কিন্তু শুধু সারা পৃথিবী জুড়ে নয়, তার নিজের দেশেই, ট্রাম্পের নিজের দেশেই নানান সমালোচনা হচ্ছে, নানান পর্যালোচনা হচ্ছে। কারণ মূলত ইরানের সঙ্গে যে দ্বন্দ্ব, ঝগড়া বা বিবাদ চলছিল, সেটা ইসরায়েলের এবং যদি দেখেন যে আমেরিকা থেকে, ট্রাম্প প্রশাসনের থেকে যেগুলো প্রশাসনিক স্তরে সরকারি বক্তব্য এসছে একেবারে যুদ্ধ শুরু করার পর থেকেও, সেখানেই বলা হয়েছে যে ইরান ইসরায়েলকে আক্রমণ করবে, এরকম নাকি একটা খবর ছিল, এবং সেই ইঙ্গিত একেবারে কংক্রিট ইনফরমেশন ছিল, তার ভিত্তিতেই আমেরিকা আক্রমণ করে দিয়েছে। এখন ওখানে কিন্তু আমেরিকা ছিল না। ভালো করে ভেবে দেখুন, ইরান ইসরায়েলকে আক্রমণ করতে পারে, হানা দিতে পারে, সেই খবরের ভিত্তিতে একটা থার্ড কান্ট্রি আমেরিকা গিয়ে আক্রমণ করে দিল ইসরায়েলকে। এইটা কিন্তু বারে বারে দেখা যায় যে আমেরিকা কিন্তু অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোই বলবো, এটার ব্যাপারে অত্যন্ত সিদ্ধহস্ত। বিশেষ করে এই ট্রাম্প প্রশাসনের সময় সেটা দেখা যাচ্ছে। যখন ভারত পাকিস্তানের সংঘাত হয়, আমরা দেখেছি সেইখানে যুদ্ধ থামানোর জন্যে স্বতঃপ্রণোদিত হয়ে মধ্যস্থতার চেষ্টা, ভারতকে হুমকি যুদ্ধ থামানোর, এবং উনি একটা স্বঘোষিত শান্তির দূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে ট্রাম্প দেখাতে চান, ওনার ফোনেই যুদ্ধ থামলো। এটা নিয়েও নানান বিতর্ক আছে। যদি সত্যি সেটা হয়, তাহলে ভারতবর্ষের জন্য সেটা কতটা আমাদের অস্মিতাকে, যে ভারতীয়ত্বের যে অস্মিতা, সেইটাকে আঘাত দেয় কিনা, এগুলো নিয়ে আলাপ আলোচনা চলতে পারে। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, যে ওই একটি ইঙ্গিত ইরান ইসরায়েলকে আক্রমণ করতে পারে, তার ভিত্তিতে ওনারা বা আমেরিকা বা মার্কিন প্রশাসন বা ট্রাম্প প্রশাসন ইরানকে আক্রমণ করলো, যেটার কিন্তু ছড়িয়ে গেল একটা সুদূর প্রসারী হয়ে। যে সমস্ত জায়গায় ইউএসের আর্মি বেস আছে, সেগুলোকে আক্রমণ করা শুরু করে দিল ইরানেরও ক্ষয়ক্ষতি হচ্ছে। ইরানের দিক থেকে যে দাবি করা হচ্ছে, তার যদি কিছুটাও সত্যি হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রেরও বেশ কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে, তারা তাদের ড্রোনের ব্যবহার করে যা করছে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের অন্দরমহলে কিন্তু এই যে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত, সেটাকে কঠোর সমালোচনা করা হচ্ছে। কারণ তাদের দিক থেকে কোনো পরিষ্কার কোনো ক্ল্যারিটি নেই যে কেন, জাস্টিফিকেশান অফ গোয়িং ফর দিস ওয়ার, এটা কিন্তু নেই। সেটা নিয়ে দেশের মধ্যে একটা সমালোচনা শুরু হয়েছে, পৃথিবীর মধ্যে হয়েছে। এবং এই যে শুরু হওয়া এই একটা যুদ্ধ ভাব, যেটা একটু লঘু করে বলতে গেলে বলা হয় হাল্লা চলেছে যুদ্ধে। এই মুহূর্তে আমাদের যে জিও পলিটিক্যাল সিচুয়েশান পৃথিবীতে, তাতে বেশ কিছু হাল্লা রাজা রয়েছেন যারা যুদ্ধে যেতে ভালোবাসেন, কথায় কথায় যুদ্ধে যান।
হ্যাভিং সেড দ্যাট, এটা কিন্তু মনে রাখতে হবে যে যেটা দেখা যায়, ট্রাম্প কিন্তু খুব লং টার্ম দীর্ঘমেয়াদী যুদ্ধ হয়তো চান, কিন্তু খুব দীর্ঘমেয়াদীতে ওনার মন তাড়াতাড়ি সেটা থেকে আবার গুটিয়েও আসতে চান। এটাও বারে বারে কোনো দেশে, কারণ বেশি ফোকাসটা যদি আমেরিকা ইনভলভ হয়ে যায় ইরানে খুব বেশি দিনের জন্যে, সেটাও আবার উনি চান না। কাজেই সেই অ্যাঙ্গেলে দেখতে গেলে কিন্তু এটা বেশি দূর নাও গড়াতে পারে। হয়তো এমন হতেই পারে খুব তাড়াতাড়ি উনি ইরানের বিরুদ্ধে নিজে থেকেই একটা জয় পেয়েছি এরকম একটা ঘোষণা করে যুদ্ধবিরতি ঘোষণা করবেন, হতে পারে অন্য কাউকে দিয়ে ঘোষণা করাবেন, বা কোনো একটা ওয়ার্কিং সলিউশন যেটা বার করার একটা চেষ্টা করা হতে পারে ওনাদের দিক থেকে। তো এই সম্ভাবনাগুলো কিন্তু এই মুহূর্তে রয়েছে। কিন্তু যেটা ভাবনার বিষয় যে ভারতবর্ষের একসময় যে আন্তর্জাতিক স্তরে একটা ফরেন অ্যাফেয়ার্স পলিসি, যেখানে একটা খুব বলিষ্ঠ স্ট্যান্ড নেওয়া উচিত, সেটা ইদানিং কোথায় যেন একটা মিসিং। আজকে ধরুন এই যুদ্ধের কিছুদিন আগেই ইসরায়েলে ঘুরে এসছেন আমাদের প্রধানমন্ত্রী, এবং ফিরে আসার পরে নেতানিয়াহুর সঙ্গে যে ঘনিষ্ঠতা, তার ছবি বলুন, তাকে জড়িয়ে ধরা বলুন, যেটা উনি প্রায়শই করেন নানান রাষ্ট্রনেতাদের সঙ্গে, এবং ওই ইসরায়েলকে ফাদারল্যান্ড হিসেবে ঘোষণা করা, ইসরায়েলের কে কীভাবে ভারতবর্ষের নানান ক্ষেত্রে প্রবেশ করানো যায়, তাদের স্ট্রেনদেন করা যায় তাদের বিভিন্ন ক্ষমতা নিয়ে, সেই নিয়ে নানান বক্তব্য রেখেছেন। কাজে ইসরায়েলের বিরুদ্ধে যাওয়া ওনার পক্ষে মুশকিল, আমেরিকার বিরুদ্ধে যাওয়া মুশকিল, কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অন্য যাকে যাই বলুন থেকেই একটা উনি যা ট্যারিফের যুদ্ধ ভারতের বিরুদ্ধে ঘোষণা করুন না কেন, থেকেই বলে দেন মোদি ইজ এ গুড ম্যান, মোদি ইজ এ গুড ফ্রেন্ড। তো এই ব্যাপারটা থেকে আবার জানি আগের টার্মে ট্রাম্পের মোদি গিয়ে বলে এসেছিলেন আপকি বার ট্রাম্প সরকার, তো সেই একটা ঘনিষ্ঠতাও রয়েছে। অন্যদিকে কিন্তু ভারতবর্ষ ইরান থেকেই তেল নেয়, রাশিয়া থেকেই তেল নেয়, এবং রাশিয়া ইতিমধ্যেই ইরানের পাশে দাঁড়িয়েছে, সেটাও সর্বজনবিদিত। কাজেই একটা অদ্ভুত ব্যালেন্স, কিন্তু সামঞ্জস্য যদি না করা যায় ভারতবর্ষের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, তাহলে কিন্তু আগামী দিনটা বিপদ ডেকে আনতে পারে। এখনও পর্যন্ত আমরা একেবারে খুব কাছের দেশ বাংলাদেশের সময় দেখেছিলাম কোথাও যেন একটা শক্তপোক্ত মজবুত বলিষ্ঠ স্ট্যান্ড নেওয়ার অভাব ছিল। অনেক ক্ষেত্রেই আমরা যেন দেখতে পাই ওই বলিষ্ঠ স্ট্যান্ডটা দেখা যায় না। সেটা আরও ছোটোখাটো দেশ প্রতিবেশী, সেক্ষেত্রেও আমরা দেখেছি। একই সঙ্গে হাসিনা আমাদের দেশের আশ্রয়ে রয়েছেন, যখন হাসিনার যে দল আওয়ামী লীগ, তার সঙ্গে যাদের একটা সাংঘাতিক বৈরিতাই বলবো, সেই বিএনপি ক্ষমতায় এলো, তখন সেখানেও একটা ক্ষমতায় আসার পর তাদের সঙ্গে একটা মৈত্রীতা করার সুযোগ তৈরি করে নিয়েছে। কিন্তু তার আগে দীর্ঘদিন সময় বাংলাদেশের পুরো ইস্যুটাতে একটা প্রায় চুপচাপই, কোনো যেন ফেন্সিটারের মতো সব দেখে যাওয়ার ব্যাপার ছিল। এখনও পর্যন্ত মধ্যপ্রাচ্যের মহাসংগ্রামের ক্ষেত্রেও আমরা যেটা দেখছি যে একটা সেই ভূমিকা, এখন অনেকে বলতে পারেন এটাই আমাদের জন্য ঠিক, কারণ এই মুহূর্তে কোনো পক্ষ নেওয়াই সমীচীন নয়। কিন্তু এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে যে আমরা কোনো দিকে বলিষ্ঠভাবে যেতে পারছি না, সেটা কেন তৈরি হলো? আজকে যদি ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের সংঘাতের সময় পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদকে মদদ দেয়, সেই ক্ষেত্রে পাকিস্তানের সন্ত্রাসবাদীর মোকাবিলার জন্য ভারত যে স্ট্যান্ড নেয়, তখন যদি আমেরিকা উপযাচক হয়ে আমি মধ্যস্থতা করছি, শান্তি প্রতিষ্ঠা করছি, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে দেওয়ার একটা নিজের ভূমিকা তৈরি করে, আজকে ভারতবর্ষ কেন সেই রকম একটা ভূমিকা নিতে পারে না, যখন আমরা মনে করা হচ্ছে যে আগামী দিনে ভারতবর্ষই বিশ্বের একটা অন্যতম বৃহত্তম শক্তি হিসেবে উঠে আসতে চাইছে। নাকি অনেকে আবার বলছেন যে ভারতবর্ষের এই যে উত্থানটা হচ্ছে, এই উত্থানটাকে কোনো না কোনোভাবে থামানোর জন্যেই আজকে দেখুন একটা যদি যুদ্ধের সুদূর প্রসারী ফলে তেলের দাম বাড়ুক, অন্যান্য জিনিসের দাম বাড়ুক, এই সব কিছু নিয়েই ভারতের এই যে একটা কঠিন পরিস্থিতি, এই মুহূর্তে তাদের রাশিয়া থেকে, ইরান থেকে তেল নেওয়ার একটা সংশয় তৈরি হবে, এই সব কিছু নিয়ে এই জটিলতার শিকার কিন্তু ভারতবর্ষ হতে চলেছে, যদি না তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো একটা যেটাকে স্ট্রং রোবাস্ট স্ট্যান্ড নেওয়া বলে তাদের ফরেন অ্যাফেয়ার্সের ক্ষেত্রে, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে। কাজে একটা শক্তপোক্ত পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা দিগদর্শন, যাকে বলে দিশা দেওয়া, সেটা দেওয়া খুব জরুরি। আর যদি যে কথাটা একটু আগে আলোচনা করছিলাম সেই অনুযায়ী ট্রাম্প নিজে থেকেই বেশি দীর্ঘমেয়াদে নিজেদের
এনগেজ রাখতে না চায় ইরানে এবং নিজের একটা আত্মতুষ্টির জন্য যুদ্ধ জয়ের ঘোষণা করেও ফিরে আসে, যুদ্ধ থেকে বিরতি হয়, তাহলে বোধহয় গোটা বিশ্বের জন্যই একটা ভালো দিন আসবে। তো আমরা আশা করব যুদ্ধ নয়, শান্তিটাই তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হোক এবং সেই শান্তির সময়ও ভারতবর্ষ আন্তর্জাতিক স্তরে তাদের পররাষ্ট্র নীতির মাধ্যমে এমন একটা জায়গায় থাকুক যে থেকে ভারতবর্ষের যেটা সেইটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছতে পারে। আমরা সেই দিকেই আশা করব এবং লক্ষ্য রেখে রাখবো যে কীভাবে কত তাড়াতাড়ি ভারতবর্ষ সেই জায়গাটায় পৌঁছতে পারে। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।